এর আগে যখন আপনাদের মসজিদ ভাঙা ছিল তখন একদিন এসেছিলাম, তখন আলোচনা করেছিলাম মৃত্যু সম্পর্কে। সেই বিষয়টাকে লক্ষ্য করে আজকের বিষয় হচ্ছে জানাজার সালাত। আজকের বিষয়টা কি? জানাজার সালাত। তাহলে আজকে আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে জানাজার সালাত। জানাজা শব্দের অর্থ কি? জানাজা শব্দের অর্থ হচ্ছে মৃত লাশ। জানাজা শব্দের অর্থ কি? মৃত লাশ। আর সালাত শব্দের অর্থ আমরা সকলে জানি যে সালাত শব্দের অর্থ দোয়া করা, মুনাজাত করা, আল্লাহর কাছে যাওয়া। সালাত হচ্ছে এমন একটা ইবাদত যার সাথে তুলনা করার মতো ইবাদত এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে যান। সালাত হচ্ছে এমন একটা ব্যতিক্রমী ইবাদত, আপনি সেটা সেই সালাত কেন না করেন? আপনি ফরজ সালাত আদায় করেন, আপনি জুমার দিনে সালাত আদায় করেন, আপনি সুন্নাত সালাত আদায় করেন, এর বিকল্প কোনো পন্থাই নেই। দেখেন, আপনি হজ, আপনার উপর হজ ফরজ, কিন্তু আপনার শারীরিক সামর্থ্য নেই। এখন আপনি করছেন কি? যে আমাকে অথবা আরেক ভাইকে কি করছেন, যে ওই টাকা দিয়ে দিচ্ছেন যে তুমি হজ করে আসো, আমার হজ হয়ে যাবে। এই যে বিকল্প আছে, দেখেন আপনি যখন রমজানের ফরজ সিয়াম আপনি পাচ্ছেন না পালন করতে, তার জন্য বিকল্প কি? ফিদিয়া দিয়ে দিচ্ছেন। কিন্তু সালাত এমন একটা ইবাদত, আপনি সুস্থ থাকেন, আপনি অসুস্থ হন, যতক্ষণ না আপনার মাথায় বুদ্ধি আছে, আপনার মধ্যে এই ধারণা আছে যে আপনার উপর সালাত ফরজ, এতটুকু মাথায় যতক্ষণ খেলছে ততক্ষণ আপনার উপর সালাত ফরজ। আপনি অসুস্থ হন, আপনি উঠতে পারছেন না বিছানা থেকে, তারপরে আপনার উপর সালাত ফরজ, আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনি এমন অসুস্থ যে আপনি বসতে পারছেন, খাটাতে পারছেন না, আপনার উপর সালাত ফরজ, বসেই সালাত আদায় করতে হবে। আপনি এমন অসুস্থ, আপনার বসারও অধিকার নেই, আপনি বসতেও পারছেন না, আপনি এত অসুস্থ, আপনি শুয়ে ইশারায় সালাত আদায় করবেন, এরপর আপনাকে সালাত আদায় করতেই হবে। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, আলোচনার বিষয় নির্ধারণ করেছেন যে জানাজার সালাত। জানাজার সালাত এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে আপনাকে বলছি, জানাজা আসলে কার জন্য? জানাজা আমার জন্য, আপনার জন্য না। এখন বলছেন যে জানাজা যদি আমাদের জন্য না হয় তাহলে কার জন্য জানাজা? জানাজা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ইসলামের ফরজ সালাত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ফরজ করে, এই ফরজ সালাত যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তির জন্য জানাজা। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছেন, এই সিয়াম যে ব্যক্তি প্রতিপালন করবে তার জন্য জানাজা। আপনার উপর হজ ফরজ, হজ আপনি প্রতিপালন করলেন, আপনার উপর জানাজা। আপনি আপনার উপর নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, আপনি যাকাত দিলেন না, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি মনে করেন আপনার জন্য জানাজা? জি না। তাহলে এখনো যারা সালাত আদায় করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এদেরকে আল্লাহ তাআলা বলছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা। তিনি বলছেন যে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত কাজা করেছে কাফির, সে মুসলমানই নয়। আপনি মুসলমানই নয়, আমি আপনি মুসলমানই নয়, আমরা কত ওয়াক্ত সালাত কাজা করেছি হিসাব করতে গেলে দেখবেন যে 40 বছর মনে হয় 40 ওয়াক্ত সালাত আদায় করেছি। এমন মানুষ আছে আমাদের সমাজে, নিজেকে মুসলিম দাবি করে। আমি বুঝি না সে নিজেকে কিভাবে মুসলিম দাবি করে। আপনি এমন পিতা, আপনার সন্তানকে আপনি কোরআন শেখাতে পারেন? আপনি আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানিয়ে কি লাভ যদি আপনার জানাজায় করতে না পারেন? যদি আপনার জানাজায় আমার মতো আরেকজনের মতো হুজুরকে আসতে হয়, আপনার জানাজায় যদি আপনার সন্তানই না পারে, তাহলে আপনার সন্তানকে ব্যারিস্টার বানিয়ে এমবিবিএস ডাক্তার বানিয়ে লাভ কি হলো? এই সন্তান দিয়ে
পৃথিবীতে আপনার কোনো উপকারে আসবে না, কিয়ামতের মাঠেও আসবে না। সম্মানিত উপস্থিতি, এই সন্তানের কারণে আপনি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এই সন্তান আপনি যেভাবে চলেছেন ওই সন্তান ঠিক সেভাবে চলবে। ওই সন্তান একদিনও সারাই করবে না, দায়ীভার হবেন আপনি। কারণ আপনার সন্তানের বয়স যখন 7 বছর, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর বয়সে উপনীত হয়, তখন তুমি কি করো? তাকে সালাতের জন্য তাগিদ দাও। কি বললেন? সালাতে নিয়ে আসো। তুমি আসবে সালাতে, তোমার সন্তানকেও নিয়ে আসো। যখন তোমার সন্তানের বয়স 10 বছর বয়সে উপনীত হয়ে যাবে, তখন তুমি কি করো? যদি সালাত না করে বিদ্যুৎ প্রহার করো। এরপরে কি বলছেন? তাও যদি সালাত না করে তুমি ভিন্ন করে দাও। তোমার কাছে থাকার অধিকার তার নেই। সম্মানিত উপস্থিতি, আমরা কয়জনেই বা করেছি? আমাদের সন্তানের 20 বছর 22 বছর 25 বছর বয়স হয়ে গেছে, এখন সে সালাত আদায় করে না। আপনি বলতে যান, তখন আপনাকে উল্টে বলতে কি জানেন? আপনাকে বলবে, বাবা তুমি তো 40 বছর বয়সে সালাত আদায় করছো, আমার 40 বছর হোক তারপর সালাত আদায় করব। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে যা করেছি সব মনে ভুলে গিয়ে আজ থেকে আমরা সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। করবেন তো? ইনশাআল্লাহ আমরা সকলে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, আপনার সন্তানের বয়স এখন 7 বছর। এখন আপনি যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে আপনার সন্তানকে নিয়ে আসেন, এই 3 বছর টানা যদি আপনার সন্তানকে আপনি নিয়ে আসেন, 3 বছর পরে আপনাকে এই সন্তান সালাতে নিয়ে আসবে। 10 বছর যখন বয়স হবে, তখন দেখবেন বাবা সালাতে যেতে হবে, আপনাকে বলতে, আপনার বলতে হবে না তখন আর। কারণ এটা তার অভ্যাসে পরিণত হবে। আর আমরা কি করি যে এখন ঠান্ডার সময় যদি এত সকালে 7 বছর বয়স আমার সন্তানের উঠে, তাহলে অসুস্থ হবে, এটা মনে করি আমরা। আমার সন্তান যদি সকাল 5:30টায় সালাত, 5:30টার সময় উঠতে যদি সর্দি লাগে, এই যে এটা মনে আমাদের সন্তানকে রেখে আসছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। এই ভুলের কারণে আমাদের সন্তানরা আমাদের জানাজায় সালাত পড়াতে পারে না, হুজুরকে নিয়ে আসতে হয়। সম্মানিত উপস্থিতি, জানাজার সালাত সম্পর্কে আলোচনা করছিলাম। জানাজার সালাত ওই ব্যক্তির উপর ফরজ যে ব্যক্তি ইসলামের বিধিবিধান, ইসলামের ফরজ যেগুলো বিধিবিধান রয়েছে, সেই প্রত্যেকটা ফরজ বিধিবিধান নিজের উপর বাস্তবায়ন করে, ওই ব্যক্তির উপর জানাজা। আর যে ব্যক্তি নিজের উপর বাস্তবায়ন করে না, ওই ব্যক্তির জানাজা কেমন জানেন? আপনার সময় কুকুর মারা যায় না? কুকুর মারা যায় তো, এই কুকুরকে যেভাবে আপনি মাটি দেন, যে সাজদাই করে না, তাকে ওইভাবে মাটি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কত কঠোর কথা! ঢালা কবর দিতে হবে, তার জন্য কোনো জানাজা নেই, তার জন্য কোনো 5 ওয়াক্ত সাজদাকারী, তার জন্য কোনো ইমানদার ব্যক্তি জানাজা করতে পারবে না। ওই যে তার মতোই ব্যক্তি তাকে জানাজা করা। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন মাইয়া যখন মারা যাবে, তারপরে তো তার জানাজা। একজন মানুষ মারা গেলে তারপরে জানাজা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিমের উপর অপর মুসলিমের কয়টা হক? 6টা হক। তার মধ্যে একটা হক হচ্ছে, যখন কোনো মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। এটা হচ্ছে একজন মুসলিমের উপর অপর মুসলিমের হক। এখন আমি একজন মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসলিমিন ওয়া, প্রত্যেক মুসলিম ভাই ভাই। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই এমনটা নয়। আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমরা দিনী ভাই। আপনার সাথে আমার সম্পর্ক কি? আপনি আমার ভাই। আপনি অসুস্থ হয়েছেন, আমার কর্তব্য আপনাকে দেখতে যাওয়া। আমি এখন আপনাকে দেখতে গেলাম, দেখতে যে আমি কি করছি, কোরআন নিয়ে এসে আমার কোরআন তেলাওয়াত করি না? সূরা ইয়াসিন পড়ি না?
দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখেন, এই হাদিসটি পাবেন আবু দাউদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির ঘরের সন্তান যখন অসুস্থ হয়ে পড়ল, এমন সময় তিনি দেখতে গেলেন। দেখতে যে তিনি বুঝতে পারলেন, জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন সেই সন্তানটি মারা যাবে অতি শীঘ্রই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে বলছেন, হে বৎস, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সন্তান তার পিতামাতার দিকে তাকাচ্ছে, সে বলবে কিনা অনুমতি চাচ্ছে। পিতামাতা ভাবছে সে তো মারা যাবে, বললে কি বা ক্ষতি। যখন সে অনুমতি দিল তার পিতামাতা, তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যখন এই সন্তানটি মারা গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সন্তানটি জান্নাতি। সম্মানিত উপস্থিতি, একজন ইহুদি ঘরের সন্তান শুধুমাত্র কি করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমি আপনি মুসলমান ঘরের সন্তান, ইহুদি ঘরের সন্তান, তার এই বিশ্বাস ছিল না যে তার উপর সালাত ফরজ। সে ইহুদি ঘরের সন্তান, সে জানতো না তার জন্য রমাদানের সিয়াম ফরজ। আপনি আমি মুসলমান ঘরের সন্তান, হয়তো 5 ওয়াক্ত সালাত করি না, এরপর আমাদের বিশ্বাস আছে যে 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ। হয়তো আমি সিয়াম প্রতিপালন করি না, কিন্তু এই বিশ্বাস আছে যে আমার উপর সিয়াম ফরজ। কমপক্ষে এতটুকু বিশ্বাস আছে। এতটুকু বিশ্বাসের কারণে যদি আমরা আমাদের শেষ বাক্য হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব। আজ থেকে আমরা চেষ্টা করব, আমাদের যে কোনো ভাই যদি অসুস্থ হয়, আমরা সূরা ইয়াসিন পড়তে যাব না। আপনি সূরা ইয়াসিন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এর বিনিময়ে নেকি পাবে সে। ওখানে যদি আপনি মনে করেন যে সূরা ইয়াসিনই পড়তে হবে, তাহলে আপনি কি করবেন? বিদআত করে ফেলবেন। ওখানে যদি আপনি মনে করেন যে ইয়াসিন পড়তেই হবে, তাহলে আপনি বিদআত করে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, বিদআত করলে পূর্বের আমল সব বাতিল হয়ে যাবে, কোনো আমলে আপনার আমলনামায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব এখন থেকে আমাদের যে কোনো ভাই যখনই অসুস্থ হবে, তখনই আমরা তাকে বলাবো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার, দুইবার, তিনবার বলে ফেললে আপনি তাকে আর বাধ্য করেন না, কারণ সে অসুস্থ। সে অসুস্থ, তার কথা বলতে হয়তো সমস্যা হচ্ছে, যদি মুখ দিয়ে কোনো খারাপ কথা উচ্চারণ করে ফেলে। এই কারণে আমরা চেষ্টা করব একবার, দুইবার, তিনবার বলার পরে আমরা তাকে আর বলানোর চেষ্টা করব না। সম্মানিত উপস্থিতি, আমাদের ওই মাইয়াটি যখন মারা গেল, এখন দেখেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের একটি হকের কথা বলেছি। আরেকটি হক হচ্ছে, যখন কোনো মাইয়াত মারা যায়, তখন তাকে তার জানাজায় উপস্থিত হওয়া হচ্ছে আমাদের আরেকটি হক। এখন আপনার ওই মাইয়াতটা মারা গেছে, এখন আপনার উপর হক হচ্ছে তার জানাজায় উপস্থিত হওয়া। এই যে আপনি জানাজায় উপস্থিত হবেন, তার আগে হচ্ছে ওই মাইয়াতকে গোসল করাতে হবে। ওই মাইয়াতকে গোসল করায় কি? সে তো মহিলা, তাকে গোসল কে করাবে? একজন পুরুষ তাকে গোসল করাতে পারবে না। দেখেন আমাদের সমাজে প্রচলিত আছে যে কোনো স্ত্রী যদি মারা যায়, স্বামী তাকে দেখতে পারবে না। নাই, অনেকেই জানে। আমাদের সমাজে প্রচলন রয়েছে যে একজন স্বামী মারা গেছে, স্ত্রী দেখতে পারবে না, স্ত্রী মারা গেছে, স্বামী দেখতে পারবে না। গোসল তো দূরের থাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার স্ত্রীকে, যদি তুমি আমার আগে মারা যাও, তাহলে আমি তোমাকে গোসল করাবো। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন স্বামী তার স্ত্রীকে গোসল করাতে পারবে, একজন স্ত্রী তার স্বামীকে গোসল করাতে পারবে। এটাই বিধান। যদি না পারে, একজন মহিলা একজন মহিলাকে গোসল করাবে, একজন পুরুষকে গোসল করাবে। সম্মানিত উপস্থিতি, এখন আপনার স্ত্রী মারা গেছে, আপনি নিজে গোসল করাবেন। সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আপনার নিজের গোসল করানো। আপনি নিজে গোসল করাচ্ছেন, কিভাবে গোসল করাবেন? আমরা তো আমাদের সমাজে অনেক প্রচলিত আছে, যখন মানুষ মারা যায় হাতের নখ কাটি না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মাইয়াত মারা যায়,
সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে ওযু করানো। ওযু করানোর পূর্বে পৃথিবীর যত কাজ আমরা করে থাকি সবই বিদআত। ওযু করানোর পূর্বে আমাদের পেট চেপে পেশাব পায়খানা ইত্যাদি এগুলো করে থাকি, এগুলো পুরোটাই বিদআত। মানুষ মারা গেছে, তাকে ওযু করে গোসল করে তাকে জানাজা করতে হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এই বাইরে যেটাই করি আমরা সেটাই বিদআত। সম্মানিত উপস্থিতি, এখন আমরা ওযু করাবো। সর্বপ্রথমে ওযু করানোর পূর্বে পৃথিবীর কোনো কাজ আমরা করবো না। যদি আমরা করেও থাকি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, আপনি এখন ওযু করাচ্ছেন, ডান দিক থেকে কিভাবে ওযু করাবেন দেখেন। মোর বলছেন যে মারা গেছে, কিভাবে ওযু করাবো? তাকে ওযু করাবেন আপনার সন্তান। আপনার সন্তান যখন বয়স 7 বছর হয়, সে কি একা ওযু করতে পারে না? আপনি তাকে ওযু করিয়ে দেন। আপনি যেভাবে তাকে ওযু করিয়ে দেন ঠিক সেভাবেই তাকে ওযু করিয়ে দিবেন। দেখেন, আপনার মধ্যে আর ওই মৃত ব্যক্তির মধ্যে, আমার মধ্যে আর ওই মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে তার মধ্যে জীবন নেই, আমার মধ্যে জীবন আছে। তার মধ্যে জীবন নেই, আমার মধ্যে জীবন আছে। আপনি তাকে আঘাত করলে সে আঘাত অনুভব করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এখন আপনি তাকে ওযু করাবেন সুন্দর করে, যেভাবে আপনার সন্তানকে ছোট্ট অবস্থায় ওযু করে দিতেন ঠিক সেভাবে আপনি ওযু করাবেন। সুন্দর করে হাত ধৌত করে দিবেন, সুন্দর করে হাত, প্রথমে হাত তারপরে মুখে পানি, এভাবে আপনি সুন্দর করে যেভাবে আপনি নিজে ওযু করেন ঠিক সেভাবে ওযু করিয়ে দিবেন। ওযু করানোর পরে এখন হচ্ছে তাকে গোসল করাবেন। কিভাবে? সুন্দরভাবে ডান দিক থেকে আপনি পরিষ্কার পানি দিয়ে আপনি লেবুর পাতা দেন, আপনি বড়ির পাতা দেন, আপনি যা ইচ্ছা দেন, পরিষ্কার পানি করলেই যথেষ্ট। এখানে আপনি যেটাই দেন কোনো অসুবিধা নাই। আপনি সুন্দর করে লেবুর পাতা দিয়ে গরম করে পানি দিয়ে অথবা বড়ির পাতা যেটাই দেন দিয়ে আপনি সুন্দর করে পানি গরম করে তাকে গোসল করিয়ে দিবেন। সুন্দর করে পুরো গা ধুয়ে আপনি সুন্দর করে তাকে গোসল করিয়ে দেন। প্রথমে ডান দিকে, এরপরে বাম দিকে আপনি গোসল করিয়ে দিলেন। গোসল করানো শেষ। এখন 3টি কাপড় আমাদের সমাজে প্রচলিত আছে, মহিলাদের জন্য 5টি, পুরুষের জন্য 3টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভেদ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন 3টি কাপড়। তিনি কোনো জায়গায় বলেননি, কেউ বলতে পারবে না যার যে কোনো হাদিসে নেই যে 5টির কথা। এটা আমাদের বানানো একটা পন্থা, এটা আমাদের বানানো একটা পদ্ধতি। 5টি কাপড়। সম্মানিত উপস্থিতি, 3টি কাপড় দিবেন। 3টি কাপড় ছোট হোক বড় হোক যা হোক কোনো অসুবিধা নেই, সেটা আপনাদের ইচ্ছা। 3টি কাপড় দিবেন, এটাই হচ্ছে রাসূলের পদ্ধতি। 3টি কাপড় দিয়ে সুন্দর করে তাকে পরিয়ে নিলেন। আপনার গোসল শেষ। এখন আপনার জন্য জানাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি কাজ তোমরা অতি তাড়াতাড়ি করো। কয়টি কাজ? 3টি কাজ অতি তাড়াতাড়ি করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, যখন রমজানের সিয়াম চলে আসে, যখন তোমরা সিয়াম প্রতিপালন করো, তখন তোমরা ইফতারটা অতি তাড়াতাড়ি করো। সূর্য ডোবার সাথে সাথে, যখনই সূর্য ডুববে সাথে সাথে তোমরা ইফতার করো। 2, তিনি বলছেন যখনই তোমরা প্রাপ্ত বয়স্ক হও সাথে সাথে তোমরা বিবাহ করো, দেরি করো না। 3 নম্বরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাদের কোনো ভাই মারা যায় তখন তাকে তাড়াতাড়ি দাফন করো। কারণটা কি এত তাড়াতাড়ি দাফন করতে হবে? কারণটা কি? কারণ হচ্ছে আপনার এই ভাই, ওই মাইয়ার যদি একজন অভিশপ্ত মানুষ হয়, জাহান্নামী মানুষ হয়, ওই মাইয়াকে যদি আপনি গাছের কাছে রাখেন, ওই গাছ ফল কম দিবে এই বছর। আপনি যদি একটা গাভীর কাছে রাখেন, ওই গাভী দুধ কম দিবে। সম্মানিত উপস্থিতি, কখন তার উপর গজব নাযিল হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। যখন ওই খারাপ মাইয়াকে নিয়ে যাবেন কবরে, সে বাপ বেমারে করে চিল্লাবে, চিল্লিয়ে বলবে যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি পৃথিবীর কোনো মানুষ এবং জিন যদি ওই আওয়াজটা শুনতে পেত, তাহলে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেত। সম্মানিত উপস্থিতি, দেখেন একজন খারাপ ব্যক্তির জন্য পৃথিবীর সকল জায়গায় অভিশপ্ত।
হয়ে যাচ্ছে, যতক্ষণ আপনি রাখছেন। আর আমরা কি করছি, আমাদের নেতা মারা গেছে, হচ্ছে আমাদের চেয়ারম্যান মেম্বার, আমাদের গ্রামের প্রধান মারা গেছে আজকে, তার সন্তান আছে দুবাই, সে 2 দিন পরে আসবে, 2 দিন পরে তার জানাজা। এখন আপনি কি করছেন, যে আজকে মারা গেছে, পরের দিন এই সময় তার জানাজা, কারণ তার সন্তান ছিঁড়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে তাড়াতাড়ি দাফন করো, আর আমরা কি করছি, আজকে মারা গেছে কালকে দাফন করছি। দেখেন, আর যদি ভালো মাইনাটা হয়, তাহলে সে যেন ভালোটা খুব তাড়াতাড়ি পায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াতাড়ি দাফন করার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সমাজে যেটা প্রচলন রয়েছে, যে আমরা হচ্ছে মিছিল, আমরা হচ্ছে মাইককে বলা-বলি করি, এটা পুরোটাই কিনা, এটা বলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। আপনার ওই ব্যক্তির, ওই খারাপ ব্যক্তির জানাজায় যদি পৃথিবীর সকল মানুষ উপস্থিত হয়, তাহলে তারপরেও সে জান্নাতে প্রবেশ করবে, কারণ তার আমল নয় কোনো নেকি নেই, সবই পাপ। পৃথিবীর সকল আলেমরা এসে যে তার জন্য দোয়া করে, সেই দোয়া কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে একজন মুমিনের জানাজায় যদি 3 জন মানুষও হয়, 3 জন ঈমানদার যদি উপস্থিত হয়ে তার জন্য দোয়া করে, পক্ষান্তরে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, মানুষটা বড় ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ইবাদত। আমরা যে আমল করে যাচ্ছি, আমরা যে পুঁজি নিয়ে যাচ্ছি, সেই পুঁজিটা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, সূরা মুলকের 2 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি বলছেন, আমি তোমাদের মাঝে হায়াত এবং মৃত্যু দান করেছি। আমি তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দান করে বোঝাতে চাচ্ছি যে তোমরা এই হায়াত এবং মৃত্যুর মাঝখানে যে নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কে কত ভালো আমলের প্রতিযোগিতা করে যেতে পারো, কে কত ভালো আমল করতে পারো। এই কারণে তোমাদেরকে আমি হায়াত এবং মৃত্যুর মাঝখানে একটা নির্দিষ্ট সময় দান করেছি। আর আমরা মনে করছি এই যে নির্দিষ্ট সময়, ঠিকই মনে করছি নির্দিষ্ট সময়, কিন্তু এই সময়টা ইবাদত করার জন্য নয়। এই সময়টা কি করার জন্য? এই সময়টা হচ্ছে অমুক ব্যক্তি 3 তলা বাড়ি করেছে, আমার 4 তলা হতে হবে। অমুক ব্যক্তির ব্যাংকে 1 কোটি টাকা আছে, আমার 2 কোটি টাকা থাকতে হবে। আমরা মনে করে ফেলেছি, এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দিষ্ট সময় দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনি আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার জায়গার না হোক, আপনার ভাই তার জানাজায় উপস্থিত হলেন, এখন তার জানাজায় উপস্থিত হয়ে গেছে, এখন তার জানাজার সময় হয়ে গেছে। এখন আমরা আমাদের কে জানাজা করাবো? এই যে কিছুক্ষণ আগে বলেছি যে আমরা এমন সন্তান তৈরি করে গেছি, সেই সন্তান আমাদের জানাজা করতে পারে না। আমরা এমন সন্তান তৈরি করেছি, যদি আপনার সন্তান পারে, সবচেয়ে উত্তম হচ্ছে আপনার সন্তান আপনার রক্তের সম্পর্ক যার সাথে আছে, সে আপনার জানাজা করাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন, আমি আপনার জানাজায় যেভাবে দোয়া করব, আপনার সন্তান আপনার জানাজায় তার চেয়ে অনেক অনেক ভালোভাবে দোয়া করবে। তার চোখ দিয়ে পানি পড়বে কোনো সূচনায়, আমার চোখ দিয়ে এইভাবে পানি আসবে না। আমার পিতা যদি মারা যায়, আমার চোখ দিয়ে যেভাবে পানি আসবে, আমি আল্লাহর কাছে যেভাবে চাইবো, অন্য কারো জানাজায় চাইতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তান যারা রয়েছে, যারা যুবক রয়েছে, আমরা চেষ্টা করব কমপক্ষে সালাত আদায় করাতে পারি এমন মানসিকতা আমাদের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, এখন আপনার জানাজায় আপনার ইমাম সাহেব জানাজা করাচ্ছেন। এখন জানাজায় কি হচ্ছে? জানাজায় যখনই দাঁড়িয়েছি, তখনই আমরা দোয়া করছি। কি দোয়া করছি? যে নিয়ত যদি আমরা মুখে যে নিয়তটা উচ্চারণ করি, এটা পুরোটাই বিদআত। মুখে যে নিয়তটা উচ্চারণ করি। সম্মানিত উপস্থিতি, এই যে আপনি মনে করছেন সকাল 10টায় জানাজা, আপনি সকালে উঠেছেন, উঠার পরে আপনার এই চিন্তা আছে যে আমি মাঠে যাচ্ছি কাজ করার জন্য,
9টার মধ্যে বাড়িতে উপস্থিত হতে হবে, কারণ আমার জানাজায় যেতে হবে। এই যে বিশ্বাসটা আপনার মধ্যে আছে, এই মানসিকতা তৈরি হয়ে গেছে, এর নামই হচ্ছে নিয়ত। সম্মানিত উপস্থিতি, এখন নিয়ত মুখে উচ্চারণ করতে হয় না, অন্তরের মধ্যে অন্তরে যে বিশ্বাসটা রয়েছে সেটাই হচ্ছে নিয়ত। মুখে উচ্চারণকে বলতে হয় না যে আমি অমুকের জানাজায় উপস্থিত হব। সম্মানিত উপস্থিতি, এখন আপনি তার জানাজায় উপস্থিত হয়েছেন, এখন তার জানাজা করছেন, নিয়ত করতে হবে না। আর আমরা একটা বোকাম করে থাকি, সেটা কি, যে স্যান্ডেল নিচে রেখে স্যান্ডেলের উপরে দাঁড়ায়। এর কোনো ফায়দা নেই, কারণ যদি স্যান্ডেলের তলায় নাপাকি লেগেই থাকে উপরে দাঁড়ালে তো তাই হলো, বললেও যা উপরে দাঁড়ালেও তা। যদি নাপাকি মনে হয় যে আমাদের স্যান্ডেলে নাপাকি আছে, তাহলে আমরা স্যান্ডেল একটু দূরে রাখবো, দূরে রেখে মাটিতে দাঁড়িয়ে যাবো। আর যদি মনে করে যে স্যান্ডেলে নাপাকি নেই, তাহলে ওই জায়গায় স্যান্ডেলের উপরে দাঁড়িয়ে যাবো। সম্মানিত উপস্থিতি, স্যান্ডেলের উপরে দাঁড়ানোর কাছে পুরোটাই বোকামি। আপনার স্যান্ডেলে ময়লা থাকতে তো থেকেই গেল যে আপনার উপরে দাঁড়ালে, এর ফায়দা তো কোনো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে স্যান্ডেল পরে সালাতও আদায় করতো, শুধু জানাজার সালাত নয়, ফরজ সালাতও তারা স্যান্ডেল পরে আদায় করতো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনুসরণ দেখায় আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে পড়াচ্ছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম কানের কাছে এসে বলে দিলেন, মুহাম্মদ, তোমার জুতার তলে নাপাকি আছে, তুমি জুতা খুলে ফেলো। এখান থেকে বোঝা গেল যে জুতা পরে সালাতে পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জুতা খুলে ফেললেন, সালাতের মধ্যেই সাহাবায়ে কেরাম সকলে জুতা খুলে ফেললেন। এটা হচ্ছে অনুসরণ। আমরা অনুসরণ করি কিভাবে? আমরা অনুসরণ করি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাড়ি রাখতে হবে। দাড়ি কেটে আমরা নিজেকে কি প্রমাণ করতে চাই আমি নিজেও বুঝি না। দাড়ি রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দাড়িকে লম্বা করো আর গোঁফকে কেটে ফেলো, ছোট করো। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিধিবিধানগুলো মেনে চলার। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন জানাজায় দাঁড়িয়ে গেছে, জানাজায় দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে যে বুকের উপর হাত বাঁধলো অথবা নাভির নিচে, যে যেটা বাঁধে, বুকের উপর হাত বাঁধার হাদিসটা বেশি জয়ী, নাভির নিচে হাত বাঁধার হাদিসটা জয়ী সূত্রে বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা চেষ্টা করব বুকের উপর হাত বাঁধা। এই যে বুকের উপর হাত বাঁধলেন, হাত বাঁধার পর এখন কি বলবেন? বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জানাজার সালাতে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে সূরাতুল ফাতিহা পড়তে হয়। সানা নেই, জানাজার সালাতে সানা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। জানাজার সালাতে আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বেঁধে আপনি সূরা ফাতিহা পড়লেন, বিসমিল্লাহ বলে অন্য একটি সূরা পড়ে দিলেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে কান এবং কাপ বরাবর হাতকে উত্তোলন করলেন। উত্তোলন করার পরে বুকের উপর হাত বেঁধে আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আমরা সালাতে পড়ে থাকি, দরুদ ইব্রাহিম। এই দরুদ ইব্রাহিম পড়ার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে পড়বেন না, আবার বুকের উপর হাত বাঁধা করে বলছেন আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। এরপরে আপনি বলছেন আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া'তিল নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়াসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবিল আবিয়াজু মিনাদ দারাজ ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া জাওজান খায়রান মিন জাওজিহি ওয়া দাখিলহুল জান্নাহ ওয়া আইশু মিন আজাবিল কবর ওয়া মিন আজাবিন নার। এটা বলে আপনি আবার হাত বুকের উপর বেঁধে সালাম ফিরিয়ে দিলেন। জানাজার সালাত শেষ। সম্মানিত উপস্থিতি, এই মৃত ব্যক্তির খাস করে দোয়া আমরা এটা করি না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই
খাস করে দোয়াটুকু করা এবং যা যা বললাম সেটা কোরআন হাদিসের সাথে মিলিয়ে প্রথমে আমাকে এরপরে আপনাদের প্রত্যেককে মানার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি এখন জানাজা শেষ করলেন, জানাজা শেষ করে আমরা এখন কবরে নিয়ে যাচ্ছি। কবরে নিয়ে যাওয়ার সময় আমরা এখন কি করছি আপনাকে দেখাই, একটা বিরাট রেখে যাই। সম্মানিত উপস্থিতি, কাঁধে করে নিয়ে যাচ্ছি। কবর হচ্ছে বেশি দূর না, অল্প একটু দূর কবর। এরপর আমরা 3 বার নামাচ্ছি, 3 বার উঠাচ্ছি। এর মধ্যে পৃথিবীতে কোনো জাল জয়ী কোনো হাদিসে নেই। পাইছেন কোথায়? আমরা করছি কেন? ওই যে হুজুর বলেছেন। আমাদের সমাজে প্রচলন কি জানেন? হুজুর বলেছে গায়ে সার হলেও কোনো সমস্যা নেই। হুজুর বলে দিয়েছে ওটা গায়ে, ওরা যদি সারও হয় তারপরেও কোনো সমস্যা নেই, গায়ে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে এটা বেশি প্রচলন রয়েছে। আমরা যখনই আমাদের মাইয়া, যখনই আমাদের কোনো ভাই মারা যায়, আমরা নিয়ে যাওয়ার সময় 3 বার নামাই, 3 বার উঠাই। ভাই আপনি অনেক দূরের রাস্তা 3 বার কেন 10 বার রাখেন, 10 বার তুলে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই মনে করবেন 3 বার রাখতে হবে, 3 বার তুলতে হবে, এটা বিধান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল বিধান থেকে দূরে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা বাইরেতে কবরে নিয়ে গেলাম। কবরে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে তাকে কবরে নামিয়ে কান কাট করে রাখতে হবে, কান থেকে মুখ ঘুরিয়ে দিলে হবে না। সুন্দর করে কান কাট করে রাখতে হবে, কাট করে রাখতে হবে যেভাবে আমরা শুনি কান কাটে, এভাবে ওই মায়াকে শুয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা কবর খনন করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে যায়, সেটা হচ্ছে আমরা যখন কবর খনন করবো ডান দিকে আমরা একটু নিচু করে কবর খনন করার চেষ্টা করব, অথবা আমরা যেভাবে শুরু করে কবর খনন করে সৌদি আরবে ঠিক সেভাবে কবর খনন করার চেষ্টা করব। তাহলে ডান কাট ছাড়া অন্য কাট করার অপশন নেই। সম্মানিত উপস্থিতি, আমরা ডান কাট করে কবরে রাখবো। এরপরে মাটি দিচ্ছেন। আমাদের সমাজে মাটি দেওয়ার সময় মাটি বলে আপনাকে দেখায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলে আমরা মাটি দিচ্ছি 3 বার। সম্মানিত উপস্থিতি, না এর অর্থ বলি আপনাকে দেখেন, এটা সূরা দুহার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাকে আবার এই মাটিতে নিয়ে আসবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি তোমাকে এই মাটি থেকে উত্তোলন করব। আমি আপনাকে বলতে পারবো? আমি কি আপনাকে বলতে পারি যে আমি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি? আমি কি আপনাকে বলতে পারি আমি তোমাকে আবার এই মাটিতে রাখবো? আমার কি সেই ক্ষমতা আছে? আবার আমি বলতে পারি যে আমি মাটি থেকে তোমাকে উত্তোলন করবো? এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন, আপনি আমি কুরআন তেলাওয়াত করতে গিয়ে করছি, এর জন্য নেকি পাচ্ছি। যখনই আমরা কবরে গিয়ে বলবো এই কথা মাটি দেওয়ার সময়, তখন আমাদের আমলনামায় যত ইবাদত রয়েছে সবই শেষ, একটা ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বিসমিল্লাহ বলে মাটি দিব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ বলে মাটি দিলেন, মাটি দেওয়া শেষ। এখন আপনার করণীয় কি? ওই করে চলে আসা? জি না, ওই মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে থেকে আপনি বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এরপরে বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, এরপরে বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু ওয়াহতাহু। এভাবে আপনি দোয়া করতে থাকবেন, কারণ ওই ব্যক্তির কবরে এখন ফেরেশতা আসবেন, এসে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করেন। এই জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে যা কিছু বললাম সেটা কোরআন হাদিসের সাথে মিলিয়ে প্রথমে আমাকে, এরপরে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।